শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তবে আমার আজকে মনটা ভালো নেই। কেন জানো? আজকে হলো 26 ডিসেম্বর, বৃহস্পতিবার। আর দেখতে দেখতে আজকে 5 বছর পূর্ণ হলো বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো কদিন ধরে এটাই ভাবছিলাম যে এবার না, এবছরের 26 ডিসেম্বর বৃহস্পতিবার দিন আর বারটা না একদম পুরো মিলে গেছে। বাবা বৃহস্পতিবারই বিকেল 5:25 চলে গেছিলো। তো এটাই আর কি, বাবার ফটোর দিকে তো আমি সবসময় মানে দেখে এটাই ভাবি যে বাবা ঠিকই তুমি চলে গেছো, আমার আর বাবা ডাকার জন্য কেউ থাকলো না আমার জীবনে। যে কিছু কথা মাকে না বললেও বাবাকে এসে আগে বলেছি, মানে খুব ভালো বন্ডিং ছিল। জানি না কার কিভাবে থাকে। আমার সবাই বলে যে মেয়েদের বাবার টানটা নাকি খুব বেশি থাকে, তবে আমার সত্যি খুব বেশি টান ছিল। আর আমি কখনো এমন একদিনও যায় না যে বাবার কথা মনে পড়ে না। তোমরা হয়তো সবাই জানো, যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে বলছি, সত্যি বাবা মায়ের কখনো রিপ্লেসমেন্ট হয় না। আর আমার জীবনে তো বাবার জায়গাটা সত্যি কি বলবো। বাবা খেতে খুব ভালোবাসতো। বাবার জামা কাপড় পরানীয় ড্রেস সবসময় বাবা ফিটফাট থাকতে খুব ভালোবাসতো। সবসময় এটাই বলতো যে ড্রেস আপটা অনেকটা ভেরি করে। আর বাবা ঘুরতেও ভালোবাসতো, আমাদেরকে অনেক জায়গা বাবা ঘুরিয়েছে, আমি অনেক জায়গা ঘুরিয়েছি। বাবা আমাদেরকে নিয়ে গেছে প্রতি বছর বা 2-3 বছর পর আমি গেছি। তো এখন এটাই ভাবি, বাবার কথা এটাই মনে পড়ে যে কিছু ভালো খেতে, এই যে লালমোহন বাবা ভীষণ ভালোবাসতো। আমি লাস্ট বাবা মারা যাওয়ার আগে মানে দিল্লি গিয়েও আমি বাবাকে খাইয়ে এসেছি। আর বাবা তো ভাইয়ের কাছে ছিল, আর ভাইও ওরা অনেক যত্ন করেছে। বাবা খুব যত্নে ছিল যে কয়েকটা বছর বাবা অসুস্থ ছিল। তো যাক, মন ভালো না থাকলেও কর্ম তো করতে হবে। আমি বাসে অনেকক্ষণ আজকে দাঁড়িয়েছিলাম, কারণ বাস খুব ভিড় ছিল। তো যাক, জায়গা পেয়ে বসেছি জানালার পাশে, যেটা আমি খুব ভালোবাসি। আর এই বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে না মনে এটাই ভাবছি যে সত্যি কিভাবে যে 5 বছর কমপ্লিট হয়ে গেল বুঝতেই পারলাম না। কয়েকদিন ধরে ভাবছিলাম যে ইস বাপরে, 26 ডিসেম্বর চলে আসছে, কিভাবে বছর চলে গেল। আর অনেক কিছু বাবা মানে মিস করে গেছে, সেটাই আজকে অমিতাভকে বলছিলাম যে ইস, বাবা যদি আরও কয়েক বছর বেঁচে থাকতো। আমরা তো এটাই ভাবি না, মা বাবাকে আমরা চিরদিন ধরে রাখতে মানে আমাদের ইচ্ছে হয়, কিন্তু সেটা তো আমিও জানি যে লাইফ লং কেউ হয় না, আমরাও একদিন চলে যাব। কিন্তু বাবা মার জায়গাটা সেটা অন্যরকম, টানটাই অন্যরকম, যেটা সব বাবা মাই মানে ছেলেমেয়েদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। ওই ভালোবাসার মধ্যে কোনো মানে স্বার্থ থাকে না, কোনো চিন্তা করে ভালোবাসে না। এখন যেটা আমি মা হয়েছে, এখন ভাবি আমার ছেলের জন্য কি করলে ভালো থাকবে। কিছু একটা ভালো দেখলে, কিছু ভালো ড্রেস দেখলে, কোনো কিছু ভালো মানে নিজে খেলে ভাবি আগে ছেলের জন্য নিয়ে যাবো, বরের জন্য তো হবেই, কিন্তু ছেলে মেয়ে থাকলে পরে ওটাই ভাবি না। আমরা ভাবি আমরা যেভাবে আছি তার থেকে যেন আরও বেশি আমাদের ছেলেমেয়েদের লাইফটাকে আমরা মানে সেটেল করে দিয়ে যেতে পারি। সেটার মধ্যে কী যে আনন্দ এখন আমি নিজে বুঝতে পারি। তো সেটাই আর কি ভাবছি যে বাবা আজকে থাকলে দেখতো আমার ছেলে হায়ার সেকেন্ডারি পাশ করেছে, আমার ছেলে কত কিছু এখন অনেক কিছু মেনু বানাতে পারে। তো সেটাই আর কি বাবাকে করে দিতে পারলাম না। আর দেখো আমার মনটা ভালো নেই, যার জন্য মুখের মধ্যে সেই মানে মুখটা দেখে তোমরাও বুঝতে পারছো। তো স্কুলের গলিতে ঢুকে পড়েছি, এমনি স্কুল পার হচ্ছি, প্রেয়ার হচ্ছিল ওখানে। তো আর এখানে প্যান্ডেল হয়েছে তিহার উৎসবের জন্য। তো মনটা ভালো নেই, স্কুলে গিয়ে আমাকে গান ক্লাসটা করাতে হবে, সেটাই ভাবছি কিভাবে আওয়াজটা বেরোবে। যাক, সেটা করে আমি স্কুলে থেকে ক্লাস করে বেরিয়ে চলে এসেছি, আবার বাসে ওই জানালার পাশেই বসেছি। আর দেখো মুখটা এখনও আমার বাংলার পাঁচ হয়ে আছে। সবাই এটাই বলবে যে বাবা মা কখনো মানে চিরদিন থাকে না, এটা আমিও জানি। তবুও যেন কেন মনে হয় যে আরও যদি কটা দিন বেঁচে থাকতো। তো এই দেখো দাঁড়িয়েছে, রাস্তা পার হয়ে বাড়িতে ঢুকে গেলাম। আর এসে দেখে অমিতাভ কাঁচা লঙ্কা এনেছে, মানে বাড়ন্ত ছিল। আর এই যে ডাল তরকারি গরম করে নিয়েছে, আর একটু পাঁপড় ফ্রাই করলাম। আর এখানে দেখো শিমগুটি এনেছিলাম, ভিজিয়ে রেখেছি। আর এই যে বংশিকা তবলা প্র্যাকটিস হচ্ছে, বংশিকার
শামু এসেছে। আর যেহেতু আমাদের রুমটা চেঞ্জ হয়েছে, এখন এখানে একটু বসতে অসুবিধা হয়, ঠিকই একসাথে দুজন বসা যায় না, রুমটা ছোট। যাক, এই যে বংশিকার ক্লাস চলছে, আজকে ভালোই গিয়েছে। বংশিকা পার্ট 1-এর ক্যান্ডিডেটও। তারপর ওর হয়ে যাওয়ার পরে তো প্রীতিও চলে এসেছে। এই যে বংশিকা চলে যাচ্ছে। ঠান্ডা ভীষণ, সত্যি এত ঠান্ডা, বাইরে বেরোতে ইচ্ছে হয় না। তো এই যে প্রীতি বসেছে গান করতে। প্রীতি এবার দেবে মধ্যমা এক্সাম। তো ওই শামুর সাথে প্র্যাকটিস করছে, আর দুজন অ্যাবসেন্ট ছিল। তো শামু অনেকক্ষণ অপেক্ষা করে বললো না, এখন আমি বাড়ি চলে যাব। তো প্রীতিও ভালোই গেয়েছে মোটামুটি। শিমগুটির ডাল বানিয়েছি বেগুন দিয়ে, আর এখানে আজকে বানালাম ওরিও চকলেট কেক। দারুণ হয়েছে খেতে। আর এই দেখো, আলু ভাজাও করে নিলাম। আর এই আমার ডিনার রেডি, রুটি দিয়ে। ডাল নিয়েছি, আলু ভাজা নিয়েছি, 3 জনের ডিনার রেডি করেছি। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আর এই দেখো বিছানায় বসে এখন ঘুমিয়ে যাব। আর এখন বাজে রাত 12:15। তো চলো, গুড নাইট, টাটা।